ওয়াসাল্লামকে কেন মহাব্বত করব, কেন ভালোবাসবো রাসূলকে? রাসূল তো বলেছেন যে রাসূলকে নিজের জান মাল মা বাপ সব কিছু থেকে বেশি ভালোবাসার জন্য। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি কেন ভালোবাসবো? কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূলকে 4টি কারণে বেশি ভালোবাসতে হবে। কয়টি কারণে? 4টি কারণে আমাদের নবীকে আমাদের মা বাপ থেকেও, সন্তান থেকেও, মাল দৌলত থেকেও বেশি ভালোবাসতে হবে। 1 নম্বর জমাল, 2 নম্বর এহসান, 3 নম্বর কমাল, 4 নম্বর করাবত। এই 4টা কারণে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। জমাল, কমাল, এহসান, করাবত। জমাল মানে কি? জমাল মানে সৌন্দর্যতা। আমাদের নবী বেশি সুন্দর, সেজন্য নবীকে ভালোবাসতে হবে। আমরা যে কোনো একটা ছোট ছেলেকে যদি বেশি সুন্দর হয় ভালোবাসি, ঠিক না? সুন্দর হিসাবে ভালোবাসি, তো আমাদের নবীও তো বেশি সুন্দর, এই জন্য ভালোবাসতে হবে। 2 নম্বর কমাল। কমাল মানে পরিপূর্ণতা লাভ করা। আমাদের নবী জ্ঞানে, গুণে, আমলে, এখলাকে, চলনে কোনো কিছু কমতি ছিল না। সব দিক দিয়ে কমালিয়ত, পূর্ণতা লাভ করেছেন, সেজন্য নবীকে ভালোবাসতে হবে। 3 নম্বর এহসান। আমাদের নবী দয়ালু। কেমন দয়ালু? সমস্ত মানুষ যখন মুসিবতে থাকবে তখন আমাদের নবী আমাদের উপর দয়া করবেন, এজন্য নবীকে বলা হয় এহসান। এই কারণে নবীকে ভালোবাসতে হবে। যেমন কি হাদিসের মধ্যে আসছে, ওয়ানা মুবাশশিরুহুম ইযা আইসু। উম্মত, তোমরা যখন কিয়ামতের মাঠে ইয়া নফসি বলতে থাকবা, মুসিবতের সম্মুখীন হইবা, তখন আমি নবী তোমাদেরকে খুশখবরি দেব। সুবহানাল্লাহ। 4 নম্বর করাবত। আমাদের নবী আমাদের সবচেয়ে কাছে কে? আমাদের নবী। এমনকি আমাদের নফস থেকেও আমাদের নবী আমাদের কাছে। আল্লাহ তাআলা বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমাদের নবী প্রত্যেকটা মুমিনের তাদের নফস থেকেও কি কাছে। এটা বিভিন্ন অনেক ব্যাখ্যা আছে, তো বুঝাইতে চাইলাম এটা আমাদের নবীকে আমরা ভালোবাসতে হবে কয় কারণে? মোট 4টি কারণে। জমাল, কমাল, এহসান, করাবত। এই 4টি কারণে আমাদের নবীকে আমরা বেশি ভালোবাসতে হবে। তো সর্বপ্রথম কি? জমাল। আমাদের নবীর সৌন্দর্যতা। আমাদের নবী কেমন? আমাদের নবীর দৈহিক গঠন, জিসমানি গঠন কেমন ছিল আমরা কি জানি না। শুধু জানি নবীজি সুন্দর। কেমন সুন্দর ওটা তো জানি না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী নবীজি কেমন ছিলেন, নবীজি লম্বা না খাটো না কালো না সুন্দর, মোটা না চিকন, নবীজির চুল কেমন ছিল, নবীজির হাঁটা কেমন ছিল, সব বিতফসিল তারা বলে দিয়েছেন। নবী জগতে আমরা জানি সবচেয়ে বেশি সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরি অনেক মহিলা মালটা ফল কাটার জায়গায় তাদের হাত কেটে ফেলছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে গিয়েছিলেন, 7 আসমান উপর, প্রথম আসমানে নবীদের সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে নবীদের সাথে সাক্ষাৎ, সমস্ত আসমানে, 7 আসমান
মোট 7 জন কিংবা 9 জন নবীর সাথে সাক্ষাৎ। তার মধ্যে 3 নম্বর আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। কয় নম্বর আসমানে? 3 নম্বর আসমানে। তো 3 নম্বর আসমানে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের নবীর সাক্ষাৎ হলো, তখন ইউসুফকে দেখে আমাদের নবী বলল কদ উতিয়া শাতাউল হুসনি, আল্লাহ তাআলা ইউসুফকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্যতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্যতা দিয়েছিলেন। তাহলে বুঝেন ইউসুফ কেমন সুন্দর নবী ছিলেন। তার দৈহিক জিসমানি সৌন্দর্যতা, আকর্ষণীয় লাবণ্যতা কেমন ছিল, এ হাদিস থেকে একটু বুঝেন। নবীজি বলেছেন ইউসুফকে আল্লাহ তাআলা কদ উতিয়া শাতাউল হুসনি, সৌন্দর্যতা অর্ধেক সৌন্দর্যতা আল্লাহ তাআলা ইউসুফকে দিয়ে দিছে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সৌন্দর্যতা ছিলেন একটু দেখেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইউসুফের বাবার নাম ছিল কি? ইয়াকুব আলাইহিস সালাম। ওনার মোট 13টা কিংবা 12টা সন্তান ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের গর্ভ থেকে 2 জন সন্তান, ইউসুফ বিনিয়ামিন। কে কে? ইউসুফ আলাইহিস সালাম তার একজন একের মায়ের গর্ভে, তার নাম বিনিয়ামিন। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি মহব্বত করতেন, বেশি মহব্বত। যে মহব্বত তার আতত ভাই যেগুলি ছিল তাদের কলিজায় আঘাত করলো, যার ফলে তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কূপে, অনেক লম্বা ইতিহাস, নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা এই ঘটনা সূরা ইউসুফে বিতফসির বলেছেন। তো ওখান থেকে কিছু মানুষ তাকে তুলে মিশরের একজন বাদশাহ তেনার কাছে বিক্রি করে দিল। ওই বাদশার স্ত্রীর নাম ছিল জুলাইখা। নাম কি? জুলাইখা। তো জুলাইখার স্বামী বাদশাহ যিনি, তেনার দামি শক্তি, যৌবন, সহবাস করার যে একটা শক্তি, এটা ছিল না। তো যার ফলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওই জুলাইখা বেশি আকৃষ্ট হয়ে গেছিল। একটা সুন্দর, দ্বিতীয়টার যুবক, দাসী হলে কি হয়েছে? বেশি সুন্দর ছিল। তো জুলাইখা একদিন ইউসুফকে খারাপ কাজের প্রস্তাব দিল। তো ইউসুফ তো নবী, এমন কাজে জীবনেও নবীরা সম্মুখীন হবে, রাজি হবে জীবনেও। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কুমন্ত্রণার প্রস্তাব দিল জুলাইখা, তখন ইউসুফ বললেন ক্বালা মাআযাল্লাহ, আল্লাহর কাছে আমি পানা চাই, আল্লাহর কাছে পানা চাই। এই কাজ করা আমি ইউসুফের দেওয়া জীবনেও সম্ভব না। অনেক লম্বা ইতিহাস। ওখান থেকে অনেক কষ্ট করে, মেহনত করে এই কাজকর্ম থেকে উনি ফিরে আসলেন। বাদ বাকি সর্বশেষ ফায়সালা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার ফাঁদে পড়ে নেই। বুঝছেন তো? জুলাইখার ফাঁদে পড়ে নেই। এই ঘটনা যখন মিশরে সমস্ত মহিলাগণ জানল, জুলাইখা একজন বাদশার স্ত্রী হওয়া সত্ত্বেও একজন গোলামের সাথে এমন কাজে মশগুল, সি জুলাইখা এগুলি কি কাজ করলো? তখন জুলাইখা সমস্ত মহিলাদেরকে দাওয়াত দিল, সবাই আসো, আমার নামে যে বদনাম তোমরা করতেছ, যার সাথে আমি 24টা ঘন্টা থাকি তাকে একটু দেখে যাও, সেই ইউসুফ দেখতে কেমন। তখন জুলাইখা মিশরের সমস্ত যুবতীদেরকে দাওয়াত দিয়ে একটা মেহমানখানায় নিয়ে গেল। সবার হাতে একটা একটা মালতা ফল দিল, একটা একটা চাকু দিল। এগুলি সব কোরআনে আয়াতে আছে বর্ণিত। একটা একটা মালটা ফল আর একটা একটা কি চাকু।
সবাইকে অনুমতি দিলেন, ইউসুফ যখন তোমাদের মাঝে যাবে, তোমাদের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন তোমরা সবাই মালটা ফল কাটা আরম্ভ করবা। ইউসুফকে আদেশ দিল, হে ইউসুফ আসো। মহিলাদেরকে লাইন এভাবে 2 লাইনে বসাইল, 2 লাইন। ইউসুফ মাঝখানে যাচ্ছে, ওই মুশারি মহিলাগণ ইউসুফকে দেখে তারা কি মালটা ফল কাটছে না হাত কাটছে তাদের খবর নেই। কেন? ইউসুফের সৌন্দর্যতা দেখে। এত সুন্দর নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ফালাম্মা রাআইনাহু আকবারনাহু। যখন মিশরী মহিলাগণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতা দেখলো, লাবণ্যতা দেখলো, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, হয় তারা সবাই তাদের হাত কেটে ফেলছে, মহিলাগণ তাদের হাত কেটে ফেলছে। হাত কেটে কি বলছে? ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। সমস্ত মহিলাগণ এক বাক্য সাক্ষ্য দিল, এটা মানুষ হতে পারে না, মানুষ হইলে এমন সৌন্দর্যতা হয় না। নিশ্চয় ইউসুফ মানুষ নয়, একজন আল্লাহ তাআলার ফেরেশতা। মানুষ নয়, কি আল্লাহর ফেরেশতা। মানুষ হলে এমন সুন্দর হয় না, নিশ্চয় এটা কি আল্লাহ তাআলার ফেরেশতা। কবি বলে, জমালে হুসনে ইউসুফ ফর আশিক ফকত জুলাইখাতি, জমালে হুসনে ইউসুফ ফর আশিক ফকত জুলাইখাতি, तुम्हारे रूए रोशन फर फेदा सारे জাহানি হে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতা দেখে শুধু পাগল হয়েছে কে? জুলাইখা। কিন্তু আমাদের নবী সৌন্দর্যতা দেখে শুধু জুলাইখা পাগল নয়, পুরা বিশ্ব পাগল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেও 1000 কোটি গুণ বেশি সৌন্দর্যতা ছিলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। জমালে হুসনে ইউসুফ ফল আশিক ফকত জুলাইখাতি, তুমহারে রুয়ে রোশন ফল ফেদা সারে জাহানি হে। এজন্য কবি বলে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মহিলাগণ ইউসুফকে দেখে হাত কাটছে। কে কাটছে? হাত কাটছে। হয় আল্লাহর কসম, এই সমস্ত মহিলাগণ যদি নবী মুহাম্মদকে দেখত, কাকে দেখত? নবী মুহাম্মদকে দেখত, আল্লাহর কসম তারা হাতের জায়গায় তাদের কলিজা কেটে ফেলত। সুবহানাল্লাহ, কেমন কথা! তাদের হাতের জায়গায় তার কলিজা কেটে ফেলত। নবী মুহাম্মদ এমন সুন্দর ছিলেন, এমন সুন্দর ছিলেন। কেমন সুন্দর! নেহি হ্যাঁ দু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, নেহি হ্যাঁ দু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, जमाले खुदा है कमाल मोहम्मद, खुदा की खुदाई है वसीला मोहम्मद, जमाले खुदा है कमाल मोहम्मद। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সৌন্দর্যতা ছিলেন তার বর্ণনা কয়েকজন সাহাবী তারা বলেছেন। দেখেন, আল্লাহ হাবিবের একজন সাহাবী, তার নাম হযরত আনাস ইবনে মালিক, সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবাতান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মধ্যম আকৃতির ছিলেন। কেমন? মধ্যম আকৃতি। তেমন মধ্যম আকৃতি। লাইসা বিতাওয়িলিল বাইনি ওয়ালা বিল কসির, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি লম্বাও ছিলেন না, বেশি কাটাও ছিলেন না। বেশি লম্বাও না, আবার বেশি খাটাও না। বেশি লম্বা হলেও দেখতে বিশ্রী লাগে, বেশি কাটাও হলেও দেখতে বিশ্রী লাগে। লাইসা বিতাওয়িলিল বাইন ওয়ালা বিল কসির, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি লম্বাও ছিলেন না, বেশি কাটাও ছিলেন না। কেমন? লম্বা খাটো দুটোটার মাঝামাঝি, দুটোটার কি মাঝামাঝি। এটার নামে হচ্ছে মধ্যম আকৃতি। বুঝা আসছে তো? আমাদের নবী কেমন ছিলেন? মধ্যম আকৃতি। কেমন মধ্যম আকৃতি? বেশি লম্বাও না, বেশি কাটাও না। আবার শরীরের চামড়া কেমন ছিল?
ওয়ালা বিল আবিয়াদিল্লাম হাকি ওয়ালা বিল আদম। হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম দবদবে সাদাও ছিলেন না, আবার বাদামি কালাও ছিলেন না। বুঝলেন কেমন ছিলেন? একদম দবদবে সাদাও না, দবদবে একটা সাদা আছে না চাইনার মানুষ, তেমনও না। আবার ওয়ালা বিল আদম, বাদামি কালাও না, বাদামি বর্ণেও না। তাহলে দবদবে সাদার মাঝামাঝি, বাদামি কালারের মাঝামাঝি মানুষ কেমন একটু বুঝেলেন? এটা বলা সম্ভব না নবীজি কেমন ছিলেন। যতক্ষণ দুই চোখে দেখব না ততক্ষণ বলা নবীজি কেমন ছিলেন সম্ভব না। তবে নবীজির সাহাবীগণ এইভাবে বলেছেন, ওয়ালা বিল্লা বিয়াদিল আমহাক ওয়ালা বিল আদম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম দবদবে সাদাও ছিলেন না, আবার বাদামি কালাও ছিলেন না। তাহলে কেমন ছিলেন? বেশি ফর্সা হলেও দেখতে বিশ্রী লাগে, আবার বাদামি কালো হলেও দেখতে বিশ্রী লাগে। এই দুটার মাঝামাঝি নবীজির জিসমানি সুরত ছিল। হাসান আল জিসমি, আনাস বলে হাসান আল জিসমি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ আকর্ষণীয় ছিল, নবীজির দেহ আকর্ষণীয় ছিল। ওয়াকানা শাহরুহু লাইসা বিচাদিন ওয়ালা সাবাতিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল মুবারক একদম কোকড়ানো ছিল না। কোকড়ানো মানে একদম বাঁকা বাঁকা ছিল না। ওয়ালা ওয়ালা সবতিন, নবীজির চুল একদম সোজাও ছিল না। দেখেন আমাদের নবীর চুল কেমন ছিল। ওই সাহাবী বলে ওয়াকানা শাহরুহু লাইসা বিচাদিন ওয়ালা সবতিন। হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল মুবারক কোকড়ানো ছিল না। কোকড়ানো মানে একদম আঁকা বাঁকা, খলম চুল কোনো আছে না এভাবেই। নবীজির চুল বেশি আঁকা বাঁকা ছিল না, একদম সোজাও ছিল না, হয়তোবা কিছু আঁকা বাঁকা, সামান্য বেঁকা, যেটা দেখলে নবীজিকে বেশি সুন্দর লাগতো। ইদা মাশা ইয়াতাকাফাউ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁটতেন একটু ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। ঝুঁকে হাঁটা বুঝেন? এইভাবে হাঁটতেন না, এইভাবে হাঁটা এটা অহংকারীদের আলামত। কাদের আলামত? বুক ফুলাইয়া হাঁটা, যাদের দাম্ভিকতা বেশি এটা তাদের আলামত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁটতেন ইয়াতাকাফাউ, একটু ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। অন্য হাদিসের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁটতেন মনে হয়তো উপর থেকে নবীজি নিচে নামতেছে। মানুষ যখন সিঁড়ি দিয়ে নামে একটু ঝুঁকে না, সিঁড়ি দিয়ে নামার সময় বুক ফোলায় কেউ হাঁটে না, একটু ঝুঁকে। ওই সাহাবী বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁটতেন মনে হয়তো নবীজি উপর থেকে নিচে নামতেছে, একটু ঝুঁকতেন। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, তিনিও একটা হাদিসের মধ্যে নবীজি কেমন ছিলেন বর্ণনা দিচ্ছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল জুম্মাতি ইলা শাহমাতি উযুনাইহি লিয়ুসরা। হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল মুবারক এত যে ঘন ছিল, নবীজির চুল মুবারক কানের লতি পর্যন্ত নামতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 কিসিমের চুল রাখতেন, জুম্মা, লিম্মা, ওয়াফরা। বুঝাচ্ছে তো? বলেন নবীজি কয় কিসিমের চুল রাখতেন? 3 কিসিম, জুম্মা, লিম্মা, ওয়াফরা। জুম্মা মানে নবীজির চুল একদম এই পর্যন্ত এসে যাওয়া, এটা লম্বা চুল, পাপড়ি চুল বলা হয় আমাদের দেশে, এটাও সুন্নত। তো এই সাহাবী বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল এত যে ঘন ছিল যে নবীজির চুল কানের লতি পর্যন্ত আসতো। অনেক হাদিসের মধ্যে আছে আমাদের নবী মোট হায়াত পেয়েছিলেন 63 বছর। কয় বছর? 63 বছর 4 দিন। কয় দিন? 63 বছর 4 দিন। হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন ইন্তেকাল করলেন ওই দিন দাড়ি চুল দুটোটা মিলে 20টা চুল থেকে বেশি সাদা হবে না। নবীজির চুল সহজে ফাটতো না। কেন? নবীজি চুল আঁচড়াতেন, দাড়ি আঁচড়াতেন, চুলের যত্ন নিতেন, দাড়ির যত্ন নিতেন। স্পষ্ট হাদিসের কিতাবে আছে।
যে সমস্ত ব্যক্তি দাড়ির হেফাজত করে, চুলের হেফাজত করে, তাদের দাড়ি চুল সহজে সাদা হয় না। আমাদের নবী দাড়িকে আশ্রাতেন, চুলকে আশ্রাতেন, যার ফলে নবীজির ইন্তেকালের সময় বয়স কত? 63 বছর। আমাদের সমাজের মানুষ 40 বছর পার হলে দাড়ি মুছ সাদা হয়ে যায়, ঠিক না? দাড়ি মুছ কি হয়ে যায়? সাদা হয়ে যায়। 50 হয়ে গেলে তো কথাই নাই, 60 হয়ে গেলে একেবারে সব কিছু সাদা। অথচ হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের সময় দাড়ি চুল দুটা মিলে 20টা পর্যন্ত হবে না সাদা হয়েছে, 20টাও কম সাদা। তার মানে সব দাড়ি সব চুল কি ছিল? কালো কালো কালো। দাড়িকে হেফাজত করবেন, চুলকে হেফাজত করবেন, এটা নবীর সুন্নাত। এক হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাইইন হাত্তা তানাউল ওয়াত তাওয়াজ্জুল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিককে পছন্দ করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাথা ছাড়াতেন ডান দিক আগা ছাড়াতেন। কোন দিকে? এই ডান সাইড, এটা আগা ছাড়াতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুতা পরতেন ডান পা আগে দিতেন। কোন পা? আগে ডান পা, এটা নবীর সুন্নাত। তো দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দৈহিক সৌন্দর্যতা ইউসুফ থেকে বেশি ছিল। কার থেকে? ইউসুফ থেকে বেশি। নবীর একজন সাহাবী আলী ইবনে আবি তালিব উনি বলতেছেন জখমুল রাসি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা একটু বড় ছিল। কি ছিল? বড় ছিল। জখমুল কওয়াদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই গেরাগুলি স্বাভাবিক থেকে একটু মোটা ছিল। নবী যেমন তেমন বুঝাইতে হবে। মাথা বড় ছিল নবীজির, আবার নবীজির এই অঙ্গ প্রত্যঙ্গ, এই নবীজির গেরাগুলি একটু মোটা মোটা ছিল। সব হাদিসের মধ্যে আছে নবীজির গেরাগুলি কি ছিল? মোটা ছিল। আবার নবীজি যাত্রার সামনে এই গেরাগুলি ফোড়াতেন না, আঙ্গুল ফোড়াতেন না। এমনি কিতাবে লেখা নামাজে কিংবা মসজিদে আঙ্গুল ফুটানো নিষেধ, মাকরু। বুঝা আসছে তো? নামাজে অনেকে দেখবেন নামাজ থেকে যখন উঠে হাত এইভাবে চাপ দেয়, এইভাবে যখন চাপ দেয় এর সাইডটা আঙ্গুল ঠাস ঠাস ফুটে যায়। এগুলি নামাজের ক্ষতি। এমনি আঙ্গুল ফুটানো এটা ইয়ামে জাহিলিয়াতে একটা নীতি রীতি। নবীজি হাতে আঙ্গুল ফুটাতেন না। বুঝা আসছে তো? হাতে আঙ্গুল ফুটানো এটা ভালো না, এটাই আমি জাহিলিয়াতে একটা নীতি রীতি। তো উনিকে বলেছেন মা ওয়াইতু শাইয়ান কত্তু আহসানা মিনহু। হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতা এমন সৌন্দর্যতা ছিলেন, আল্লাহর কসম নবীর মতো পৃথিবীতে আমি কোনো মানুষ দেখি নাই। নবীর মতো কোনো মানুষ পৃথিবীতে দেখি নাই। আলী ইবনে আবি তালিব বলেন লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু। হয় নবীর মতো মানুষ নবীজির আগে কিংবা পরে জীবনেও দেখি নাই। নবীর দৈহিক সৌন্দর্যতা এত যে বেশি ছিল যে নবীর আগে পরে কেমন সুন্দর এটা আমি জীবনে দেখি নাই। এজন্য নবীজি কেমন ছিলেন এটা মুখে বলা জীবনে সম্ভব না। এজন্য কবি বলে লা ইউমকিনুস সানাউ কামা কানা হক্কুহু বাদা সুদা বুজুর্গু তুই কিসা মুখতাসার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার ফেরেশতা আপনার লা ইউমকিনুস সানাউ, আপনার প্রশংসা করা, কামা কানা হক্কুহু, আপনার হক অনুযায়ী সম্ভব না। বাদা সুদা বুজুর্গু তুই কিসা মুখতাসার, এতটুকু জানি আল্লাহর পরে আপনার স্থান। আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহকে। অতঃপর কাকে? নবীকে। বুঝা আসছে তো? সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহকে। অতঃপর কাকে? নবীকে। আমাদের নবীর সৌন্দর্যতা কেমন এটা জীবনে কোনো ব্যক্তি যত বড় আলেম হোক না কেন, যত বড় মুহাদ্দিস হোক না কেন, যত বড় মুফতি হোক না কেন, মুখের ভাষা দিয়ে জীবনে প্রকাশ করতে পারবে না। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি কত বড় একজন আলেম,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মান নিয়ে অনেক কবিতা উনি লিখেছেন। লেখার পর উনি নিজে নিজে সান্ত্বনা ওইগুলো হচ্ছে না, নবীজির শান মান আমার তার সম্ভব হচ্ছে না। উনি শেষ পর্যায়ে কি বলেছেন? সে ওয়াসফত কোন দেশা দিয়ে না তামাম, সে ওয়াসফত কোন দেশা দিয়ে না তামাম, আলাইকা সালাত আই নবী ওয়াসালাম। সে ওয়াসফত কোন দেশা দিয়ে না তামাম, আলাইকা সালাত আই নবী ওয়াসালাম। ইয়া রাসূলুল্লাহ, আই নালায়েক উপযুক্ত অনুপযুক্ত ব্যক্তি আপনার কি প্রশংসা বয়ান করব? ইয়া রাসূলুল্লাহ, যা করলাম তাক আলাইকা সালাত আই নবী ওয়াসালাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক। এই বলে বয়ান শেষ। বয়ান শেষ। কারণ নবীজির সম্মান বয়ান করা জীবনে সম্ভব না। নবীজির হক অনুযায়ী, নবীজির মান অনুযায়ী, শান অনুযায়ী শান মান বয়ান করা শেখ সাদির জন্য সম্ভব না। একটা প্রশ্ন, শান সুন্দর বেশি না আমাদের নবী বেশি সুন্দর? উত্তর কি আসবে বলেন? এই যে 14 তারিখে রজনী যে একটা শান আমরা দেখি, এটা বেশি সুন্দর না শান বেশি নবী সুন্দর বেশি? উত্তর কি আসবে? শান সুন্দর বেশি, হ্যাঁ না আমাদের নবী বেশি সুন্দর? হযরতে জাবের ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী। তিনি বলতেছেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইযহিয়া মানে 14 তারিখে চাঁদের মধ্যে নবীজি ঘর থেকে বাহির হলেন। 14 তারিখে চাঁদের রজনীতে আলুতে নবীজি ঘর থেকে বাহির হলেন। ওয়ালাইহি হুমরাতুন হামরাউ, যে অবস্থায় নবীজির গলায় একটা লাল চাদর ছিল। কি ছিল? লাল চাদর। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমর। ওই সাহাবী বলে, আমি অনুমান করলাম কি নবী বেশি সুন্দর না চাঁদ বেশি সুন্দর। ওই সাহাবী বলে, আমি দেখতেছি কি নবী সুন্দর বেশি না চাঁদ বেশি সুন্দর। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমর। আমি একটা নবীর দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই। কে বেশি সুন্দর? আমাদের নবী সুন্দর বেশি না চাঁদ বেশি সুন্দর? ওই সাহাবী বলে, ফালাহু ইনদি আহসানু মিনাল কমর। উনি কসম করে বলেছেন, আল্লাহর কসম, আমার কাছে ফালাহু ইনদি, আমার কাছে 14 তারিখে চাঁদের চেয়ে আমার নবী বেশি সুন্দর। সুবহানাল্লাহ। 14 তারিখে চাঁদের চেয়ে আমার নবী আমার দৃষ্টিতে বেশি সুন্দর। এজন্য কবি বলে, शान से तशबीह देना ये कोई इंसाफ है, शान से तशबीह देना ये कोई इंसाफ है। चांद बे चांद में तू दाग आई, मोहम्मद का सहरा साफ आई। चांद में तू दाग आई, मोहम्मद का सहरा साफ आई। सारे दुनिया तो किया मई मिसले तू देखा नहीं, सारे दुनिया तो किया मई मिसले तू देखा नहीं। तेरे मानिन खूबसूरत चाँद भी होती नहीं, तेरे मानिन खूबसूरत चाँद भी होती नहीं। कवि बोले, আমি গোড়া দুনিয়া গোড়া বিশ্ব ভ্রমণ করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো কাউকে দেখি নাই। তেরে মানিন খুবসুরত চাঁদ ভি হোতি নেহি, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো সুন্দর চাঁদও হবে না, আপনার মতো সুন্দর যাতে কেউ হবে না, চাঁদও হবে না। কেন? চাঁদের মধ্যে একটা দাগ আছে, জানেননি? কেউ কি জানেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ইশারার মাধ্যমে চাঁদকে দুই টুকরা, দুই ভাগে বিভক্ত করে দিয়েছিলেন। এটা আমাদের নবীর বড় একটা মুজিজা। চাঁদ দুই টুকরো জানেন তো? এই দুই টুকরো চাঁদ হাজার একত্রিত করলেও দাগ থাকবে কিনা? অবশ্যই থাকবে। এজন্য কবি বলে, চাঁদ সে তসবিহ দে না, হয় চাঁদের সাথে
তসবি দেওয়া, সাদৃশ্য দেওয়া, ইয়ে কোই ইনসাফ হ্যাঁ? এটা কোন ইনসাফ? সাদের সাথে আমাদের নবীকে তসবি দেওয়া, উপমা দেওয়া, এটা কোন ইনসাফ? সাদ মে তো দাগ হাই, সাদে তো দাগ আছে। মোহাম্মদ কা চেহারা সাফ হাই, নবী মোহাম্মদের চেহারায় বিন্দু পরিমাণও দাগ নেই। সুবহানাল্লাহ। তো চাঁদের সাথে তসবি দেওয়া, উপমা দেওয়া, এটা ইনসাফ নয়, এটা আদল নয়, এটা বখালাফ, একটা জুলুমি। এটা কি জুলুমি? মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি ইয়াকুতু হাজারুন ওয়ালাইসা কাল হাজারি। নবী মুহাম্মদ মানুষ, স্বাভাবিক মানুষের মতো নয়। ইয়াকুতু হাজারুন ওয়ালাইসা কাল হাজারি। পাথর তো সব পাথর, ইয়াকুত পাথর ও পাথর, তবে স্বাভাবিক পাথরের মতো নয়, স্বাভাবিক পাথরের মতো নয়। এজন্য আসেন আমরা নবীজিকে ভালোবাসবো মোট 4টি কারণে। কয়টি কারণে? 4টি কারণে নবীকে ভালোবাসতে হয়। 1 নম্বর জামাল, আমাদের নবী সুন্দর। কেমন সুন্দর? যার সুন্দর পৃথিবীতে তুলনা নাই। আমাদের নবী কামাল। 2 নম্বর, নবীকে ভালোবাসবো কেন? 2 নম্বর কামাল, আমাদের নবী সব দিক দিয়ে পূর্ণতা লাভ করেছেন, কোনো দিক দিয়ে নবীজির অসম্পূর্ণ নাই। আমলে, আখলাকে, চলায়, চলনে, আদবে, আমলে কোনো জায়গায় নবীজির কমতি ছিল না। আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমালিয়ত হিসাবে নবীকে ভালোবাসতে হবে। 3 নম্বর ইহসান, আমাদের নবী দয়ালু। দয়ালু, কোনো ব্যক্তি যদি আমার উপর দয়া করে, আমাকে বাঁচায়, আমি তাকে ভালোবাসবো না? বলেন না, তাকে ভালোবাসতে হবে না? আমাদের নবী সবচেয়ে বড় দয়ালু। কেমন দয়ালু? হাদিসের মধ্যে আছে, কাল কিয়ামতের মাঠে সমস্ত উম্মতে মুহাম্মদী, সমস্ত উম্মত যখন মুসিবতে থাকবে, কেমন মুসিবত? প্রত্যেকজন ব্যক্তিকে আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইতে হবে। প্রত্যেকজন ব্যক্তির হিসাব নিকাশ। আল্লাহ তাআলা কোরআনের আয়াত, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ আল্লাহ তাআলার সামনে দিতে হবে। এমন কঠিন মুসিবতের সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, উম্মত যখন তোমাদের মুখে থাকবে ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, আমি কেমনে বাঁচব? আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। মা বাপ, ভাই বোন কেউ কাউকে চিনবে না। এমন কঠিন মুসিবতের সময়, এমন কঠিন মুসিবতের সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, উম্মত আনা মুবাশশিরুহুম ইযা আইসু। এমন কঠিন মুসিবতে আমি নবী তোমাদেরকে জান্নাতের খুশখবর দেব। বলেন সুবহানাল্লাহ। এমন কঠিন মুসিবতে আমি নবী তোমাদেরকে কি দেব? জান্নাতের খুশখবর দেব। এটার থেকে বড় দয়া পৃথিবীতে আর কি আছে? এজন্য নবীকে ভালোবাসতে হবে। কেন? আমাদের নবী দয়াশীল, ইহসান। 4 নম্বর, আমাদের নবী করাবত। আমাদের নবী প্রত্যেকটা মুমিনের কাছে তাদের নিজের নফসের থেকেও বেশি কাছাকাছি। আমি মুমিন ব্যক্তি, আমার কাছে আমার জান একদম কাছে না, আমার জান একদম কাছে না। আল্লাহ বলেন, উম্মত তোমাদের কাছে, তোমাদের জানের চেয়েও বেশি কাছে আমার নবী। কিভাবে কাছে? হয় তোমার নফস যেটা চায় সেটা হয়তো তোমার জন্য ভালো হবে, না হয় খারাপ হবে। মানুষের মনে চাই গুনাহ করতে, চাই না? এ গুনাহ করাটা মানুষের জন্য ভালো না খারাপ? বলেন তো। খারাপ না? মানুষের মনে চাই টিভি দেখতে, মোবাইল দেখতে, মদ জুয়া ইত্যাদি এগুলি করতে, এগুলি মানুষের জন্য কি? মুমিনের জন্য খারাপ। কিন্তু নবী যা বলে তা করা, একজন ব্যক্তির মত অনুযায়ী হোক কিংবা না হোক, এটাই প্রত্যেকটা মানুষের জন্য বালা ছাড়া কিছু নয়, বালা ছাড়া কিছু নয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আর নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী প্রত্যেকটা মুমিনের কাছে তাদের নফস থেকেও কাছে, তাদের নফস থেকেও কি? কাছে কাছে কাছে।
এই জন্য 4টি কারণে নবীকে ভালোবাসবো। আমরা সবাই আশিকে রসুল দাবিদার, ঠিক তো? সবাই আশিকে রসুল। নবীকে ভালোবাসবো কেন? আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে, ভাই নবীকে কেন ভালোবাসবেন? নবী হিসাবে না, নবীকে 4টি কারণে ভালোবাসতে হয় মূল। কয়টি কারণ? নবী জমাল, আমাদের নবী সুন্দর। আমাদের সমাজে কোনো মানুষ সুন্দর হলে সবাই তাকে ভালোবাসে, ঠিক না? এজন্য আমাদের নবী সুন্দর। সব নবী থেকে, সব উম্মত থেকে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর কে? আমাদের নবী। চাঁদ সূর্য সব কিছু থেকে বেশি সুন্দর আমাদের নবী। এই জন্য নবীকে ভালোবাসতে হবে। 2 নম্বর কমাল, আমাদের নবীর এলম কালাম আদব আহলাক চলা চলন কোনো জায়গায় কমতি ছিল না, সব জায়গায় পরিপূর্ণতা। এজন্য আমরা আমাদের নবীকে ভালোবাসতে হবে। এই যে আমরা বড় আলেমদেরকে ভালোবাসি না, বড় আলেমদেরকে ভালোবাসি কেন? তার এলম বেশি, কমাল। আমাদের এলম তো কমাল, আমাদের নবী এলম তো কমাল। তো নবীকে ভালোবাসবো না কেন? আমাদের নবীর চলাচলন আদব আখলাক চরিত্র সব কিছুর দিক দিয়ে পরিপূর্ণতা লাভ করেছেন, এজন্য নবীকে ভালোবাসতে হবে। 3 নম্বর ইহসান, আমাদের নবী দয়াশীল। মুসিবতের সময় আমাদেরকে জান্নাতে খুশখবর দিবেন আমাদের নবী, এজন্য নবীকে ভালোবাসতে হবে। 4 নম্বর করাবত, আমাদের নবী আবার নহই না, এবার কাছের মানুষ, কাছের মানুষকে ভালোবাসতে হয়। কাছের মানুষ কে কে? মা বাপ ভাই বোন ছেলে মেয়ে ইত্যাদি, এদেরকে ভালোবাসি কেন? কাছের মানুষ। তো তাদের থেকে কাছে, আমার নফস থেকে কাছে আমার নবী, এই জন্য আমার নবীকে সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে। এখন একটি প্রশ্ন, মা বাপ থেকে বেশি ভালোবাসতে হবে? সন্তান থেকেও বেশি ভালোবাসতে হবে? হ্যাঁ, সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে। কেন? কিয়ামতের মাঠে আমার মা আমার বাপ আমার সন্তান কম, কেহ আমাকে চিনবে? বলেন না, কেহ চিনবে? চিনবে না। আমার এই কঠিন মুসিবতে আমার পাশে থাকবেন কে? বলেন না, কে? আমার নবী। এজন্য নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নত পড়িনে সেবাকা সুন্নত পড়েনি।